আপনি কি থাইল্যান্ডের ব্যাংকক ঘুরতে আসতে চাচ্ছেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিসা থেকে শুরু করে ফ্লাইট, ব্যাংককে কোথায় থাকবেন, কি খাবেন আর কি অ্যাক্টিভিটিস, আর কি করলে আপনি ব্যাংককে ধরা খেতে পারেন, এই সব কিছু বলবো এই ভিডিওতে। থাইল্যান্ডে যাওয়ার জন্য এখন লাগে ই ভিসা, আর ই ভিসা আপনি নিজেই খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আর ডকুমেন্টস হিসেবে লাগে পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, প্রফেশনাল প্রুফ, এয়ার টিকিট আর হোটেল বুকিং। আর ফ্লাইটে ওঠার আগে বা পৌঁছানোর আগেই আপনাকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। থাইল্যান্ডের ইমিগ্রেশন খুবই আরামের, ওরা কোনো রিটার্ন টিকিট বা হোটেল বুকিং কিছুই দেখতে চায় না, মানে আমার কাছে কখনো চায় নাই। তারপর আপনি চেষ্টা করবেন সব কিছু সাথে রাখার। এয়ারপোর্ট থেকে ব্যাংকক সিটি যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে এয়ারপোর্ট রেল লিঙ্ক। এয়ারপোর্টের সাথে ব্যাংকক সিটিকে যে ট্রেনটা কানেক্ট করে সেটাই হচ্ছে এয়ারপোর্ট রেল লিঙ্ক। মাত্র 30 মিনিটে 250 টাকা খরচ করে আপনি চলে যাবেন ব্যাংকক সিটিতে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, এই ট্রেনটা কিন্তু সরাসরি আপনাকে শহরে নিবে না, মেট্রো অথবা বিটিএস এর প্ল্যাটফর্মের সাথে আপনাকে কানেক্ট করবে। এছাড়া আপনি চাইলে ট্যাক্সি, শেয়ার্ড মিনিভ্যান অথবা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করেও চলে যেতে পারেন ব্যাংকক সিটিতে। তো এখন আসা যাক ব্যাংককে আপনি কি ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। ব্যাংকক শহরে কিন্তু অনেক ট্রাফিক থাকে, তাই ট্রাফিক অ্যাভয়েড করতে চাইলে মেট্রো আর বিটিএস খুবই ভালো অপশন। এছাড়া রাইড শেয়ারিং অ্যাপস গ্র্যাব এবং বোল্টে আপনি গাড়ি, বাইক দুইটাই পাবেন, তবে লোকাল ট্যাক্সি অ্যাভয়েড করাই ভালো, স্ক্যাম হওয়ার চান্স থাকে। ব্যাংককে আসলে এই টুকটুকগুলো থেকে সাবধান, কারণ এরা ভাড়া আপনার থেকে 3 থেকে 5 গুণ বেশি নেবে। বোল্ট বাইক বেস্ট, চিপ আর খুব জলদি মুভ করা যায়। বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য ব্যাংককে থাকার মোস্ট কনভেনিয়েন্ট এরিয়া হচ্ছে সুকুমভিত, সয়া 3, 4, 10, 11। আর এই দিকটায় বাংলাদেশি ট্যুরিস্টরা মেইনলি থাকে, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এই এরিয়াগুলোতে আপনি বাজেট হোটেল থেকে শুরু করে মিড রেঞ্জের অনেক হোটেল পেয়ে যাবেন। তবে আপনি যদি বাংলাদেশি বা ইন্ডিয়ান ক্রাউড অ্যাভয়েড করতে চান তাহলে আপনি থাকতে পারেন খাওসান এরিয়াতে। বাজেট হোটেল বা হোস্টেল আপনি 2 থেকে 3,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, আর মিড লেভেলের হোটেলগুলো পড়বে 5 থেকে 7,000 টাকা। এছাড়া আপনি চাইলে 4 থেকে 5,000 টাকার মধ্যে অ্যাপার্টমেন্টও রেন্ট নিতে পারেন। Booking.com বা আগোরা থেকে আপনি চাইলে নিজেই বুক করতে পারবেন, আর টাকা আপনি হোটেলে গিয়ে পে করলেও হবে। আর হোটেল বুক করার সময় অবশ্যই চেষ্টা করবেন বিটিএস বা মেট্রো স্টেশনের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য, তাহলে আপনার জন্য ঘোরাঘুরিটাও ইজি হবে আর অনেকগুলো টাকাও বাঁচবে। আর যদি আপনি কোনো হ্যাসেল না নিতে চান তাহলে মেসেজ করতে পারেন আমার ট্রাভেল এজেন্সি এয়ারনেস্টের ফেসবুক পেজে, অথবা আমার এই পেজেও নক করলে হবে। আপনার জন্য থাইল্যান্ড ট্যুরের A to Z সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হবে, আপনি শুধু যাবেন আর ঘুরবেন। তো এখন আসা যাক ব্যাংককে কোথায় কি খাবেন। সুকুমভিত এরিয়াতে আপনি অনেক হালাল থাই ফুড রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনি অথেন্টিক থাই ফুড পেয়ে যাবেন। এছাড়াও সব শপিং মল আর ফুড হাবগুলোতেও আপনি হালাল থাই ফুড পাবেন। আর চাইলে আপনি ব্যাংককের মুসলিম পাড়াতেও ঘুরতে পারেন, যেখানে সব দোকানই হালাল ফুড সার্ভ করে। আর এই মুসলিম পাড়াটা হচ্ছে রাতচাউরিতে। এখানে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে দারুল আমান মসজিদ, আর এই মসজিদের গলিতে আপনি পেয়ে যাবেন অনেকগুলাই স্ট্রিট ফুডের দোকান। ফজরের নামাজের পর থেকেই এখানে দোকানগুলো বসে। আর ব্যাংকক কিন্তু স্ট্রিট ফুডের জন্য একদম হেভেন। এখানে আপনি সব জায়গায় অনেক ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর থাই খাবার আপনি যদি রেস্টুরেন্টে খান তাহলে পার মিল 300 থেকে 500 থাই বাতের মধ্যে হয়ে যাবে, আর লোকাল সবগুলায় খাবারের দাম কিছুটা কম পাবেন। আর যাদের বাংলাদেশি খাবার ছাড়া চলেই না তাদের কোনোই টেনশন নাই, সুকুমভিত এরিয়াতে আপনি অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনি সব বাংলা খাবার পাবেন, কিন্তু দামটা একটু বেশি। আমি 2 রকমের ভর্তা অর্ডার করেছি, একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে এই টাকি মাছের ভর্তা। সাথে অর্ডার করেছি এই চিংড়ি ভুনা আর এই গরুর কালো ভুনা, এরও দাম 240 থাই বাত। তো বাংলা টাকায় কনভার্ট করলে আসতেছে 792 টাকা। লেবু আর টাকি মাছের ভর্তা এখন খাওয়া যায়। ডাল, টাকি মাছের ভর্তা আর ভাত, অস্থির একটা কম্বিনেশন। চিংড়ি ভুনাটা তারা টমেটো দিয়ে রান্না করছে, তাই টক টক একটা ফ্লেভার আসতেছে, আর তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট। রান্নাটা খুবই ভালো হয়েছে। তো এখন আসা যাক আপনি ব্যাংককে কোথায় কোথায় ঘুরবেন। ব্যাংককে গেলেই চাও প্রায়া নদীর বুফে ডিনার ক্রুজটা কিন্তু মাস্ট ট্রাই অ্যাক্টিভিটি। 2 ঘন্টার ক্রুজে শিপে বসেই আপনি ব্যাংকক শহরের অনেকগুলো প্লেস দেখতে পারবেন আর মন ভরে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডটাও কিন্তু অনেক জোস, ফ্যামিলি নিয়ে গেলে সাফারি ওয়ার্ল্ডটা ভিজিট করতে পারেন, বেশ ভালো লাগবে। আর রিসেন্ট টাইমে ব্যাংককের মহানাকন টাওয়ারের টিল্ট অবজারভেটরি ডেকটা খুবই ভাইরাল, সাহস থাকলে ট্রাই করতে পারেন, অথবা স্কাই ওয়াকটা এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। আর চাইলে লেবুয়া হোটেলের 61 তলার রুফটপটা ঘুরতে পারেন, যেইখানে হ্যাংওভার 2 মুভির শুটিং হয়েছিল। অথবা চাইলে বেওয়েক স্কাই টাওয়ারের 81 তলায় ডিনার বুফেও ট্রাই করতে পারেন। এই 2টা প্লেস থেকে ব্যাংকক শহরের খুবই সুন্দর ভিউ দেখতে পারবেন।
আর যদি অ্যাস্থেটিক পিকচার তুলতে চান তাহলে ব্যাংককে অনেকগুলো মনেস্ট্রি আছে, ঘুরতে পারেন। আর সময় থাকলে চকলেট ভিলটা ঘুরে দেখতে পারেন। ব্যাংকক শহর থেকে একটু দূরে, কিন্তু জায়গাটা সুন্দর। আরও চাইলে ফ্লোটিং মার্কেটটাও ঘুরতে পারেন, কিন্তু আমার কাছে কখনই অর্থিত লাগে নাই। তো এখন আসা যাক ব্যাংককের নাইট লাইফ। নাইট লাইফের জন্য ব্যাংককের দুইটা প্লেস বিখ্যাত। একটা হচ্ছে সুকুমবিট সোয়া 11 আর একটা হচ্ছে খাওসান। সুকুমবিট সোয়া 11-এ মূলত এশিয়ান ট্যুরিস্ট থাকে, আর খাওসানে থাকে হচ্ছে মূলত ইউরোপিয়ান ট্যুরিস্ট। এই দুই জায়গার নাইট লাইফই খুবই হ্যাপিনিং। তো আপনি যদি ব্যাংককে আসেন এবং নাইট লাইফ এনজয় করতে চান তাহলে এই দুইটা প্লেসে আপনাকে আসতেই হবে। শপিংয়ের জন্য ব্যাংকক খুব ভালো একটা ডেস্টিনেশন, কিন্তু এর মানে এই না যে আপনি সব কিছু একদম পানির দামে পাবেন। স্পেসিফিক কিছু মার্কেটে গেলে এবং সময় নিয়ে ঘুরলে আপনি রিজনেবল প্রাইসে শপিং করতে পারবেন। প্রাতুনাম, চায়নাটাউন, বোবে মার্কেট, চাতুচাক উইকেন্ড মার্কেট, ভ্যালু ফর মানি শপিংয়ের জন্য এই প্লেসগুলো বেস্ট। এছাড়া ব্যাংককে অনেক শপিং মল আছে যেখানে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুম পেয়ে যাবেন। প্লাটিনাম, এমবিকে, আইকন সিয়াম আর টার্মিনাল 21, এই শপিং মলগুলো মাস্ট ভিজিট। ব্যাংককে আপনি কোনো র্যান্ডম দোকান থেকে শপিং করবেন না। আপনার যাই দরকার হোক আপনি চলে আসবেন 7-Eleven-এ। এখানে আপনি সবই পাবেন এবং ন্যায্য মূল্যে। অন্যান্য লোকাল শপে কিন্তু দাম তারা ইচ্ছা মতো রাখে। তো এখন আপনাদেরকে ব্যাংকক ট্রিপের খরচের আইডিয়া দেই। ফ্লাইটের টিকিট একটু আগে কাটা ট্রাই করবেন, তাহলে 35,000 টাকার মধ্যেই ঢাকা ব্যাংকক ঢাকা রাউন্ড ট্রিপ পেয়ে যাবেন। সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসার জন্য আপনার খরচ হবে 4,500 থেকে 5,500 টাকা। বাজেট হোটেলে থাকলে 3 দিনের জন্য আপনার খরচ হবে 5,000 টাকা, আর খাওয়া দাওয়ায় আরও 5,000, ট্রান্সপোর্টেশনের জন্য 2,000 টাকা, আর অ্যাক্টিভিটিসের জন্য 8,000 টাকা। এছাড়া আরও অন্যান্য খরচের জন্য আরও 5,000 টাকা বাজেট রাখেন। তাহলে ফ্লাইট বাদে কিন্তু আপনি 30,000 টাকায় 3 দিন খুব আরাম করে ব্যাংককে ঘুরে আসতে পারবেন। তো দেরি না করে এখনই আপনার ব্যাংকক ট্রিপটা প্ল্যান করে ফেলেন, আর এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের যাদেরকে নিয়ে আপনি ব্যাংকক ট্রিপে যেতে চান।